রাসূলুল্লাহ পড়ে না, পড়লে নাকি ওদের ধর্মে ওদের বাদ হয়ে যাবে। কিন্তু ইসলাম আমাদের কি অধিকার দিয়েছেন দেখুন। ইসলাম বলছে যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ঈমান থাকবে নাকি হবে। যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈমান থাকবে নাকি হবে। ভারতবর্ষের মধ্যে কিছু গুজব আছে বিশ্বে, দেখবেন খ্রিস্টানরা বলে আই গড ইজ মেডিটেট, আমরা গডের আরাধনা করি। আমাদেরকে বোকা বোঝায়, মোল্লাদের আল্লাহ আর খ্রিস্টানদের গড নাকি এক। যদি এক হলো, একই মালিকের যদি আমরা কোম্পানির লোক হলাম, তাহলে ইসরায়েলের মুসলমান গুলোকে তারা ইসরায়েলরা কেন ফিলিস্তিনদের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিল? ওরা হলো গড ভক্ত, এরা হলো আল্লাহ ভক্ত। ওরা প্রমাণ করে দিল গড আর আল্লাহ এক নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইহুদিরা বড় বড় কথা বলে, নাসারারা বড় বড় কথা বলে। জেনে রেখে দেন, যদি মুসাই নবীর দিন ওরা মানত, তাহলে তারা মুসলমানদের উপর অত্যাচারের বন্যা বইত না। ওরাও প্রমাণ করে দিল ওদের আমাদের আল্লাহ আর ওদের গড ঈশ্বর এক নয়। ভারতবর্ষের মাটিতে কিছু মুসলমান আছে, ওরা বলে আমাদের ভগবান তোদের আল্লাহ এক। হিন্দুরা বলে ডাহা মিথ্যা কথা। আল্লাহর ভগবান যদি এক হলো, তাহলে ভগবানের ঘর ছিল মসজিদ, আল্লাহর ঘর ছিল মসজিদ। তাহলে তোমরা আল্লাহর ঘর ভেঙে ভগবানের ঘর মসজিদে বাবরি তৈরি করলে কেন? এর দ্বারাই তোমরা প্রমাণ করে দিলে তোমরা মুখে বলো ভগবান আর আল্লাহ এক, খাতা কলমে তোমরা মানো আর এক। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন একটু মিলিয়ে দেখুন, একটু দেশে দেখুন। আজকের কালকের দেখবেন ওরা বারবার বলছে হিন্দুরা তোমরা খুব বিপদে আছো। আশ্চর্য কথা, ভারতবর্ষের মাটিতে 700 বছর মুসলমান মুঘলরা রাজত্ব করলো, তখন হিন্দুদের বিপদ ছিল না। 197 বছর রাজত্ব করলো ইংরেজ, তখন ভারতে হিন্দুরা বিপদে ছিল না। আর যেদিন থেকে গদি বসেছে ওরা, সেদিন থেকে বললে হিন্দুরা খুব বিপদে আছে। চিন্তা করে দেখ, এতদিন শান্তি ছিল, তাহলে তোমার রাজত্বে তুমি অশান্তির জাল বুনছ। জোরে বলুন নারায়ে তাকবীর। এখন যদি ভারতের আপনি নাগরিক হন, আপনার ছেলের জন্ম হয়েছে ভারতে, আপনি গেছেন বাংলাদেশে, তার মানে ছেলের নাম আছে, বাপের নাম নাই। ছেলে হলো ভারতী, বাপ হলো বাংলাদেশি। এ হলো স্বদেশী, ও হলো বিদেশি। ছেলে হলো কি করে? মায়ের নাম আছে, বেটার নাম নাই। ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে গেলে কি কাটবে? রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট, গোষ্ঠী শুদ্ধ সব দেওয়ার পরে তরু নাম্বার। মিথ্যা বলছি? এরাই আমাদের নাগরিকত্ব ছিনিয়ে নিচ্ছে। কিন্তু ওরা বলে আমাদের দামি কিতাব হলো বেদ। সেই বেদ আজ থেকে 250 বছর আগেকার কথা, 2500 বছর আগেকার কথা। যে বেদ, অথর্ব বেদের 900 পৃষ্ঠা খুঁজে দেখুন। ভারতের আদিবাসী কারা? সাঁওতাল নয়, হিন্দু নয়, যোগীন্দ্রনাথ নয়, আদিত্যনাথ নয়। ভারতের আদিবাসী হলো মুসলমানেরা। বেদের ভাষা খোঁজ ওং নব ব্রহ্মণ্ড মালো নৈতিত্য চরিত্র মালো কৃতি নৈতিত্য শরীয়তি কল্যাণ বসুমতী আদমা কল্যাণ চরিতত্ব গরিয় শিবয়। স্বর্গের লাইসেন্স প্রাপ্ত মহামানব, স্বর্গ থেকে আসা মহামানব, নাম হলো আদম। আউয়ালুন নাসে আউয়ালুন নাসিন। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ। তিনি ভারতের মাটিতে পা দিয়েছিলেন, তখন পাকিস্তান, কাজাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, বর্মা, ফিলিপিন, শ্রীলঙ্কা, ভারত একটাই ছিল রাজত্ব। সেই সময়
আল্লাহর লাইসেন্স প্রাপ্ত মহামানব আদম ভারতের মাটিতে পা দিলেন। বেদ বলছেন গরীয়সী নবস্থিতে অংশুদাম আদম কল্যাণ বসুমতী বয়। তাহলে ভারতের মাটি রবীন্দ্রনাথের মাটি নয়, জগৎ শেঠের মাটি নয়, শেঠ সেনের মাটি নয়, সুবল খানের মাটি নয়, ভারতের মাটি হলো আদমের মাটি। এই আদম আলাইহিস সালাম ভারতের আদি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদমের বেটা হলাম আমরা। এই ভারতের মাটি হলো আমাদের পৈতৃক সম্পত্তি, কেনা ভিটা নয়, বাপের ভিটা। নারায়ে তাকবীর। তুমি বলবে ভারতের মাটি আমার নয় কেন? তোমার বেদ বলতেছে ভারতের মাটি তোমার, তুমি বলছো না। তুমি বলছো আমি গরু থেকে জন্ম নিয়েছি, গো মাতাং গোমাতিতা নিরিনীত নমস্তিত গোমাতা ভক্কায় নম। ওদের মা নাকি হলো গরু। মা যদি গরু হয় বাপ কে হবে? এড়ে ষাঁড়। কথা বলেন। আর রাষ্ট্রবিজ্ঞান বলেছে ওদের পূর্বপুরুষ নাকি হনুমান। আর আল্লাহর কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। জোরে বলুন নারায়ে তাকবীর। কোন বই কেউ লিখলে সেইটাকে রেজিস্ট্রেশন না করলে, সরকারি অনুমোদিত না হলে কলেজ ইউনিভার্সিটিতে চলে না। তা কবি নজরুল যখন গান গেয়েছিল, এক বিনতের দুটি কুসুম হিন্দু মুসলমান, এক বিনতের দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি হিন্দু তার প্রাণ। তখন কি নাকে তেল দেখে ভাবছিল ভারতের পণ্ডিত গুলো? এক বিনতের দুটি কুসুম তখন মনে ছিল না? মা হাওয়ার ওই দুইটি ছেলে হিন্দু মুসলমান, মা হাওয়ার ওই দুইটি ছেলে হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি মসজিদে আযান। দুই জাতি ভাই সমান মরে। এদেশে আইলা ঝড় হয়েছিল, হয়নি? দুই জাতি ভাই সমান মরে, বড় কোয়েলে দেশে বন্যাতে দুই ভাইয়ের কুঠির সমানে যায় ভেসে। চাঁদের সূর্যের আলো কেহ কোন বেশি কি পান? সুবহানাল্লাহ বলুন। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বেঁচে বেঁচে মুসলমানকে মারেনি, হিন্দুকে মেরেছে, মারে নাই? সবই তো আল্লাহর বান্দা। তাহলে এই কবিতা নজরুল লিখলো, তা সেই নজরুলের কবিতাটা বাদ দিলে না কেন? তখন ঠিক ছিল। এখন বলছি হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান তারা না। জোর যার মুল্লুক তার খাটায় না, আইন বলে কানুন আছে, বিধান আছে, জেনে রেখে দিও। ভারত তুমি কার? প্রশ্ন করো, ভারত উত্তর দিয়ে দেবে। জোরে বলুন নারায়ে তাকবীর। বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা হাদিস কোরআনে আছে। তোমার বেদের পাতা খুলে দেখো, পৃথিবীর সাম্যবাদকে কৃতাঙ্কিত নাম নমস্তিত হেরি সর্বসুধা নব কল্যাণ সর্বনামস্তিত বয়। মন্দির আর মসজিদ হলো এক। মন্দিরে ব্রাহ্মণ ঢুকতে পারে, কামার ঢুকতে পারে না, চামার ঢুকতে পাবে না, হাড়ি ঢুকতে পাবে না, মুচি ঢুকতে পাবে না, কাওড়া ঢুকতে পাবে না, পোদ ঢুকতে পাবে না। কে ঢুকবে? ব্রাহ্মণ। কামারের টাকা হয়ে মন্দিরের পুজো হবে, চামারের টাকায় মন্দিরের পুজো হবে, কিন্তু মন্দিরে ব্রাহ্মণ ছাড়া কেউ ঢোকার অধিকার নাই। ইসলাম কি স্বাধীনতা দিয়েছে দেখো। কৃতিন্তাং কিল্লাং নবস্থিত কিল্লাং জরতিত নামং শান্তি সুদায় নামং। একজন আলেমের মসজিদে যে অধিকার,
একজন ফকিরের সেই অধিকার, একজন বাদশার যে অধিকার, একটা নেংড়ার সেই অধিকার, একটা কুজার যে অধিকার, একটা কানার সে অধিকার, একটা বড় লোকের যে অধিকার, একটা গরিবের সে অধিকার। সুধা শুদ্ধাই শান্তি নবস্থিত কল্যাণ হেরি, মসজিদে সবার সমান অধিকার। জোরে বলুন নারায়ে তাকবীর। কেউ বলবে যে আমি বড় লোক, তুই পিছনে যা? হ্যাঁ ভাই বলবে? মসজিদে ঢুকে গেলে সবার সমান অধিকার। একবার আল্লাহ আকবার বলবেন না? বেদ বলছেন জামিনী উপবাস নরপিত্ত নাম। মুর্শিদাবাদের রোজা যেমন, 24 পরগনা রোজা তেমন, আমেরিকা রোজা যেমন, ফ্রান্সের রোজা তেমন, একই নিয়ম একই সিস্টেম না? একটু আলাদা আছে ভাই? ওম বিশ্ব ইবাদত গারে নমস্তিত কল্যাণ বয়। আরবের ফজর নামাজ 2 রাকাত, ভারতের ফরজ